সে সৌদিতে গেছে, সেটা যেই কাজই হোক না কেন, তুমি ওর রিলেটেড কোনো কথা আমার সামনে আর বলবে না। তুমি যদি এখন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে যেতে চাও, আমি তোমার এই যে পা ধরে বলবো যে তুমি যাবা না। আমি আমার বোন এই বুইড়া খাড়াস, এই মাইকা হিজলা করে হিজলা, তুই লো দুই ফাও তোর কবরে গেছে গা, মামুন হলো তোর ফুলার সমান, তুই কইতাছিস কি মামুন বেলে তোর বেলে ইয়া লাগে। তোদের মতো গিবতকারী, তোদের মতো শয়তান, তোদের বিচার এবং তোদের এই ধরনের নোংরা মেন্টালিটি নিয়ে তার উমরা হজকে কেন্দ্র করে আপনি পর্দায় ফিরলেন। না 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 না, তার হতিনের ঘর হতিন, এই হতিন, এই হতিন, কত বড় সাহস, আবার কস কি বাতাসেও শান্তি লাগে যায়। ওই বাতাসে শান্তি লাগলে শয়তানে তোমার কোন লাগে না। আমি জিম পারে গেছিলাম। দর্শক, এবার লায়লা আর লিখনকে চরম ভাবে ধুয়ে দিল কিন্তু বিডি ইমরান। তার ভিডিওতে মানে এমন কথা উচ্চারণ করেছে এবং এমন কিছু তথ্য দিয়েছে, এমন কিছু ভিডিও ফুটেজ, এমন কিছু পিকচার দেখিয়েছে যে এই পিকচার গুলো দেখলে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে লিখন কেন এতটা লায়লার দিকে আকর্ষণ দিচ্ছে, লায়লাকে এতটা কেন সাপোর্ট দিচ্ছে, আর লায়লার পক্ষ হয়ে বিডি ইমরান এবং প্রিন্স মামুনকে কেন এত ধমক দিচ্ছে। দর্শক, এই সবকিছুর খোলস কিন্তু এবার উন্মোচন হয়েছে। বিডি ইমরান তার একটি ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য দিয়েছে। তো দর্শক, কোনো কথা হবে না, আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখার বাকি আছে। সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তার আগে ছোট্ট করে একটা কথা বলি, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্রবেশ করলে একটা জিনিস সব থেকে বেশি আলোচনা সমালোচনা জন্ম দিচ্ছে, সেটা হচ্ছে প্রিন্স মামুন এবং এই যে লায়লা। দর্শক, এই লায়লা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজকর্ম করতেছে, সেটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো। আমি কোনো কথা বলবো না, সর্বপ্রথম আমরা ভিডিও ফুটেজ গুলো দেখবো, তারপর না হয় বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলা যাবে। আমি ওর নাম আর কোনোদিন বলবো না। আমি সেদিন থেকে বলবো না, যেদিন থেকে তোমার পা ধরে সে মাপ চাবে। তোমরা করে এসে যেদিন তোমার পা ধরে মাপ চাবে, আমি সেদিন ওর পা ধরে মাপ চেয়ে বলবো যে দোস্ত আমি সব ভুল করেছি। কি কি করলি আবার আবার আবার, মামুন তোমার বন্ধু লাগে? ওরে বাবা, এই বুইড়া খাড়াস, এই মাইকা হিজলার করে হিজলা, তুই লো দুই ফাও তোর কবরে গেছে গা, মামুন হলো তোর ফুলার সমান, তুই কইতাছিস কি মামুন বেলে তোর বেলে ইয়া লাগে, এই বন্ধু লাগে, দোস্ত লাগে? আরে মামুন তো তোর চিনেই না। মামু আবার আমার কস কি যে লায়লার বেলা জুতা মোছনের লিগে রাখতি না। এই লায়লার আগে ভাইরাল ছিল কে, সেটা আমারে ক। লায়লার কথা বাদ দে, তোর কথাই তুই দিয়ে আমার কথা কস। লায়লার ফাওদেরা মাপ চাইলে লায়লা উমরা হয়ে যাবো কা হজ হয়ে যাবো? ওই খাটাসের ঘর খাটাস, আদি সম্পর্কে কিছু জানস? হ্যাঁ, আবার অনেক সকলদের মনে একটা কোশ্চেন আছে যে এই লিখন ভাইজান কেন সে মাস্ক পরে থাকে। আসলে তার মুখের থেকে এত দুর্গন্ধ, সে কয়লা দিয়া দাঁত মাজে আর ফান খায়া দাঁতের লাল বানালাইছে, যার কারণে তার দাঁতের থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়, আর তার শরীরের থেকে মুরগির গুয়ের গন্ধ হয়। আবার আমার কয় কি হইনির ফোলা, এই গোলামের ঘর গোলাম, সুল্লার ঘরে সুল্লা, তুই বেলা আবার কস তোর বেলা সুলের ভিতরে 25,000 টাকা খরচ করে লাস। এই খাটাসের ঘর খাটা, শয়তানের খালা তো ভাই। হ্যাঁ, এই বে ডাক্তার বেডি, তুই দিয়ে একটা ফ্যান ফইরা থাকস, এই ফ্যানটা আজকে 5 বছর ধরে ফইরা রইছস, তুই আমার কস কি হইনি? হ্যাঁ, আরে আমি যে ইস্তিয়া কামাই এই সেলুন দিয়া তোর বাপের চক্কে নি দেখছে, আর এই তোর জ্বালায় ফেসবুকে ঢুকন যায় না। মাইগা আমার শয়তানের বউ মুখোশধারী হাও হতিনের ঘর হতিন, এই হতিন কত বড় সাহস, আবার কস কি যে লায়লা তোর রিকোয়েস্ট করতেছে মামুন এবং হচ্ছে বিডি ইমরানের নাম লইতে না। আরে গোলামের ঘরের গোলাম, প্রিন্স মামুন আর বিডি ইমরানের নাম না লইলে তো তোর ভিউ 1000 হইতো না, আর সাংবাদিক বাইরাও তোর কাছে যাইতো না, বুঝতে পারছস? চুল্লা গোলাম, দাঁত মাজুন না মুখোশধারী হালা, শয়তানের বেডি, শয়তানের বউ, ইবলিশের খালা। আমি বাংলাদেশের সবচেয়ে প্রথম পর্দাশীল পুরুষ, এই জন্য আমি মাস্ক পরে থাকি। কারণ বাংলাদেশের মেয়েরা যেভাবে বেহায়াপনা করছে, মিডিয়াতে যেভাবে দেখা যাচ্ছে যে মেয়েদের কোনো প্রকার, আমি একটা ছেলে হয়ে আমার লজ্জা লাগে, মেয়েরা যখন ন্যাংটা ভাবে চলতেছে, উলঙ্গ ভাবে চলতেছে, সেই জায়গায় আমি মেয়েদেরকে শিখাইতে চাই যে লিখন চৌধুরীকে দেখে শিখা উচিত যে কিভাবে পর্দা করতে হয়। এক হাত থেকে ওমরা করছে, এক হাতে টিকটক করছে, টিকটক ভিডিও বানাচ্ছে, আল্লাহর ঘরের সাথে ভিডিও বানাচ্ছে, আসলে এক দিক থেকে ব্যবসা করছে। আপনি এটা কোন চোখে দেখছেন? আচ্ছা, কোন সেলিব্রিটি কাবাগরে গিয়ে পিকচার বা রিলস মেক করে? সেলিব্রিটির কথা বাদ দিলাম, তারা তো ওমরা করতে ডাইরেক্ট যেভাবে আল্লাহর কথা বলে, আমি এটাই বলবো সেলিব্রিটিদের কথা। তার মানে কি সব আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি, প্রিন্স মামুনের কথা বলতেছেন।
ঠিক আছে, এখন হচ্ছে একটা ধরেন সাকিব খান যদি উমরা করতে গিয়ে যদি একটা ভিডিও মেক করে সেটাকে আপনার ব্লগ হিসেবে ইয়ে করেন, আর প্রিন্স মামুন যদি সাকিব খান কখনোই উমরা করতে অনেকবার আচ্ছা গিয়েছেন, আচ্ছা কখনোই ব্লগ করেন। আমার কথা শোনেন, নট অনলি সাকিব খান, আরো তো সেলিব্রিটি গিয়েছে, অনেকেই গিয়েছেন, দুই একটা ভিডিও করেছেন নিজের পোস্টের জন্য। মামুন যা করছে ভালোই করছে, আর মামুনের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। করবার তুমি যদি এখন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে যেতে চাও, আমি লিখন কি বলো, তুমি আজকে সবার সামনে প্রমিস করো তুমি ওই ব্যক্তিটার নাম আর উচ্চারণই করবা না, এবং মানুষের ওমরা হজ এসব রিলেটেড আর কোনো কথাই আর বলবা না, কোনো সাংবাদিক জিজ্ঞেস করলেও বলবা না, এবং কোনো ভিডিওতে বলবা না। বলো বলো, আমি আর বলবো না, ওদের সামনে সবাই না আমি বলবো না, বলো যে আমি ওর নাম আর কোনোদিন বলবো না। আমি সেদিন থেকে বলবো না যেদিন থেকে তোমার পা ধরে সে মাপ চাবে, ওমরা করে এসে যেদিন তোমার পা ধরে মাপ চাবে, আমি সেদিন ওর পা ধরে মাপ চেয়ে বলবো যে দোস্ত আমি সব ভুল করেছি। এরপর তুমি আজকের পর থেকে ওর নাম আর উচ্চারণ করবে না, ওর নাম উচ্চারণ করবো না, আমার কিন্তু পিছনে। এবং ও যেটা করছে, যে যেই কাজে সে সৌদিতে গেছে, সেটা যেই কাজই হোক না কেন, তুমি ওর রিলেটেড কোনো কথা আমার সামনে আর বলবে না। আমার পিছনে তার মানে তুমি ক্ষমা করে দিছো ওকে? আমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করছো? না, অবশ্যই না। না, তুমি কেন ক্ষমা কিন্তু আমি করলে তো বলি না। ওকে? এত বড় ক্রাইম করে যদি তোমাকে ছেড়ে আরেকটা মেয়ের সাথে একই কাজ করে, তুমি কি একটা করবা? কথা, আমি ক্ষমা করার কেউ না, হ্যাঁ আমি ক্ষমা করিনি, কিন্তু কথা হচ্ছে যে তুমি ওকে নিয়ে কেন আজে বাজে তুমি কি হাদিসে পড়ো নাই তোমাকে ক্ষমা না করলে সে ক্ষমা পাবে না? এখন শোনো, আমার কথা হচ্ছে ও খারাপ মানুষ হতে পারে, আমরা কেন খারাপ মানুষ? আমরা খারাপ মানুষ না তো, আমি প্রতিবাদ করছি, আমি তোমার ভাই, আমি প্রতিবাদ করে যাব। তোমার পা ধরে মাপ চাবে, তারপর থেকে আমি করব, তাছাড়া আমি কখনোই করব না। কিন্তু তুমি ওই হজ ওমরা এসব নিয়ে আর কোনো কথা বলবে না। না, ওর ওমরা কবুল হয় না। না, তুমি বলবে না, ওর ওমরা কবুল হয় না। তুমি এগুলো নিয়ে আর কথাই বলবে না। না, আমি বলবো, ও তোমার পা ধরে মাপ চাবে, তারপর থেকে আমি কিছু বলবো না। আমরা শুনো, তুমি একটা লায়লা কি এখনো ভালোবাসে? না না না, হ্যাঁ, ভালোবাসার জন্য তো এই যে আমাকে আপনারা দেখছেন না, আমাকে একটু আগে এই যে এটা দিয়ে মারতেছে, দেখেন না? শোনো, দেখছেন, দেখছেন? একটা কথা বলি, তোমাকে যদি কুকুর কামড় দেয়, তুমি কি কুকুরকে কামড় দিবা? ওর মতো কুকুরকে আমি লাথি মারবো, কামড় দিব কিছু করবা না। আমি ওর মতো কুকুরকে লাথি মারবো না, আমি আজকে ওকে বলছি সবার সামনে, ও যদি এর পরে এই ব্যক্তিটার নাম নেয় বা এই ব্যক্তিটা রিলেটেড কোনো কথা বলে, আমি কিন্তু আর লিখনের আশেপাশেই থাকবো না। আমি আজকে সিরিয়াসলি বললাম, কারণ মানুষ খারাপ হতে পারে, আমরা কেন খারাপ হতে যাব? মানুষ খারাপ কাজ করতে পারে, সেটা নিয়ে আমরাও সমালোচনা করব না। তার শাস্তি সে পাবে, তার শাস্তি আল্লাহ তাকে দিবে, আমরা কিন্তু কেউ না। আল্লাহ তাআলাই ক্ষমা করে দেয়, তো মানুষ হিসেবে আমি ওকে ক্ষমা করিনি, বাট সেটা আমার আর তার একান্তই। তুমি যেদিন ক্ষমা করবে সেদিন আমি পা ধরে করব। আর তুমি যদি এখন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে যেতে চাও, আমি তোমার এই যে পা ধরে বলবো যে তুমি যাবা না। আমি আমার বোনকে ছাড়তে পারবো না, আমি পৃথিবীর সবকিছু ছাড়তে পারবো না, আমি লায়লাকে ছাড়তে পারবো না। তুমি ওটা ছেড়ে দাও, আমি লায়লাকে ছাড়তে পারবো না, না লায়লাকে আমি ছাড়তে পারবো না। গেলাম আমি, ভাই তুমি মারো আমাকে, যা খুশি তাই করো, ওরে পিটাও, এখন দাও, খাও। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, এবং আমাদের কাছে যে এই ভিডিও ক্লিপগুলো ছিল সেই ক্লিপ ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন, কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রবেশ করলেই একটা জিনিস সব থেকে বেশি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছে, সেটা হচ্ছে টিকটকার প্রিন্স মামুন এবং লায়লা। একদিকে মামুন সৌদি আরবে গিয়ে উমরা করার নামে আসলে যা যা করতেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আর অন্যদিকে বাংলাদেশের মধ্যে বসে লায়লা এবং লায়লার ভাই লিখন, তারা প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের বন্ধু বিডি ইমরানকে কিন্তু অনেক কথা বলেছিল। সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বিডি ইমরান অনেক কথার উত্তর দিয়েছে, অনেক কথা বলেছে। এই কথাগুলো শোনার পর, এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো করে যাবেন। আর এই বিষয়টা নিয়ে আসলে কবে নাগাদ একটা সমাধান হওয়া যেতে পারে বলে আপনাদের মনে হচ্ছে, সেটা কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিও ছিল এতটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাহলে আপনাকে উদারতা আহ্বান জানাবো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।